আমার বাড়ি বরিশাল, তো লোকাল ভাষায় একটা কথা আছে, আইস বুঝবি না বুঝবি কাইল। আমি শুদ্ধ ভাষায় বললাম, পিছন থাপড়াবি আর দিবি গাইল। অর্থাৎ আজকে বুঝতে পারবি না, কালকে বুঝতে পারবি, আর নিজের পশ্চাৎ দেশে নিজে থাপ্পড় দিবি। আর যারা যাদের কারণে ভুল করলি তাদের গালি দিবি। তো জাতি হিসাবে মনে হয় আজকে আমরা সেই অবস্থায় এসে পৌঁছেছি যে শেখ হাসিনা যখন বারবার বুঝিয়ে বলছিলেন, শেখ হাসিনা যখন বারবার আমাদেরকে সতর্ক করছিলেন, শেখ হাসিনা যখন বারবার আমাদেরকে ষড়যন্ত্রগুলো, নীল নকশাগুলো, চক্রান্তগুলো বুঝিয়ে বলার চেষ্টা করছিলেন, জাতি হিসাবে আমরা হয়তোবা সেদিন বুঝে উঠতে পারিনি, আমরা বুঝতে চাইনি, আমরা বিশ্বাস করতে চাইনি। শেখ হাসিনা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও কেন জানি আমরা অন্ধের মতো তাকে অবিশ্বাস করেছিলাম জাতি হিসাবে। আজকে সেই বিখ্যাত গানটি মনে পড়ে যায়, হায় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, এ জীবন জইলা বুইরা শেষ তো হইল না। তো চোখ থাকতেও যেই জাতি আমরা অন্ধ ছিলাম, তাদের জীবন তো জ্বলে পুড়েও যেন শেষ হবার নয়। তারপরও জাতি হিসাবে, দেশ হিসাবে, রাষ্ট্র হিসাবে বাঙালির কাছে একটি আশার বার্তা হচ্ছে, এত ষড়যন্ত্র, এত চক্রান্ত, এত নীল নকশা, এত নিকৃষ্টতা, এত অধম কার্যক্রমের পরেও ওই অসীম দয়ালু পরম করুণাময়ের কৃপায় শেখ হাসিনা বেঁচে আছেন। আসলে ৭৫-এও তো যদি তিনি ভাগ্যক্রমে দেশে থাকতেন, তাহলে তাকে মেরে ফেলা হতো। ৮১ সালের ১৭ই মে স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে বারংবার 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 তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, গুলি করে, বোমা মেরে, নানান উপায়ে। তিনি বেঁচে ছিলেন, তিনি বেঁচে গেছেন, তিনি বেঁচে আছেন। সেই লালদিঘির ময়দানে এই বাংলাদেশ আওয়ামী লীগের, এদেশের নিপীড়িত মানুষের রক্তের উপর দিয়ে স্রষ্টা তাকে বাঁচিয়ে দিয়েছেন। ৪ সালের ২১শে আগস্টে অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীর রক্তের উপর দিয়ে সাধারণ জনগণের জীবনের বিনিময়ে শেখ হাসিনার জীবনটুকু রক্ষা পেয়েছিল। এই যে ২৪ সালের মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে যেই রাষ্ট্রীয় জঙ্গিবাদের উত্থান, সেই ৫ আগস্টেও শেখ হাসিনাকে হাজারো পুলিশ বাহিনীর সদস্য এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, অসংখ্য নিরীহ সাধারণ মানুষের জীবনের বিনিময়ে ওই পরম করুণায় বাঁচিয়ে দিয়েছেন। যেহেতু এত কিছুর পরেও তিনি বেঁচে আছেন, সুতরাং নেচার হ্যাজ সাম মোর গেমস টু প্লে। প্রকৃতির আরো কিছু খেলা নিশ্চয়ই বাকি রয়েছে, এবং এই খেলায় শেষ চালটুকু প্রকৃতি শেখ হাসিনার মাধ্যমেই চালবে। খেলা আরো বাকি আছে, খেলা হবে বাংলার মাটিতে, নিশ্চয়ই খেলা হবে। খেলা এখনো শেষ হয়নি। আমাদের মা বোনদের নির্যাতনের পরিণাম ভোগ করতে হবে। ছাত্রলীগের লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে না দেওয়ার পরিণাম ভোগ করতে হবে। হাজারো হাজারো শিক্ষার্থীকে শুধু শুধু এবং শুধুমাত্র ছাত্রলীগ কর্মী হওয়ার অপরাধে সার্টিফিকেট কেড়ে নেওয়ার পরিণাম অবশ্যই ভোগ করতে হবে। বিনা অপরাধে আমার ভাই শামীম মোল্লাকে তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশে যেই শিক্ষা প্রতিষ্ঠানকে মুক্তবুদ্ধি চর্চা, গণতান্ত্রিক প্রগতিশীল মানসিকতার সাংস্কৃতিক চর্চার আতুর ঘর বলা হয়, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পিটিয়ে মেরে ফেলার পরিণাম ভোগ করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আমার অগ্রজ মাসুদ ভাই, পঙ্গু মাসুদ ভাই, বাচ্চার জন্য দুধ কিনতে গিয়েছিল, আহা কি নির্মম, আহা কি হৃদয় বিদারক, আহা কি নিষ্ঠুর। সেই পঙ্গু মাসুদ ভাইকে পিটিয়ে হত্যার পরিণাম ভোগ করতে হবে। পরিণাম ভোগ করতে হবে শুধুমাত্র দেয়ালে জয় বাংলা লেখার অপরাধে রায়হান এবং মাসুদকে ওই চাপাই নবাবগঞ্জের মাটিতে মেরে ফেলার ফলাফল ভোগ করতে হবে। ফলাফল ভোগ করতে হবে আমার মৌলভীবাজারের জেলা ছাত্রলীগের কর্মী হেলাল উদ্দিনের মাকে এবং চাচিকে পুড়িয়ে মেরার ফলাফল। পরিণাম ভোগ করতে হবে ওই পঞ্চগড়ে আমার ছাত্রলীগের ভাই অমিতের মাকে নামাজের বিছনায় কুপিয়ে মেরে ফেলার ফলাফল। এরকম হাজারো 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 ঘটনার পরিণাম ভোগ করতে হবে। শত শত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতা কর্মীকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে স্লো পয়জনিং করে ধুকে ধুকে বিষ খাইয়ে মেরে ফেলার পরিণাম অবশ্যই ভোগ করতে হবে। পরিণাম ভোগ করতে হবে শত সহস্র পুলিশ ভাইদেরকে পুড়িয়ে পিটিয়ে ঝুলিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যার যে ফলাফল, এই সকল ফলাফলের পরিণাম কিন্তু ভোগ করতে হবে। পরিণাম ভোগ করতে হবে এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের কোটি কোটি সমর্থকদের ঘর বাড়ি ছাড়া, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করা, নিজেদের শেষ রুটি রুজিটুকু কেড়ে নেওয়া। সুতরাং আমরা বলতে চাই ১৯৮১ সালের ১৭ই মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতির মুক্তি হয়েছিল, জাতি মুক্তির দিশা ফিরে পেয়েছিল। আর এবার
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন 2.0 মধ্য দিয়ে এই জাতি বিচারহীনতার যে সংস্কৃতিতে ঢুকেছে সেই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি পাবে।